ইউরোপের সব ধনী ধনী পরিবার এসেছিল। সবগুলো ছেলে উচ্চশিক্ষিত আর খুবই ভদ্র ছিল জানেন, কিন্তু বিশ্বাস করবেন না, ও একজনকেও পাত্তা দিল না। মানে পছন্দ হয়নি। ঠিক ধরেছেন। কিন্তু রেহান আপা, আসলে আল্লাহ পাকের হুকুমও থাকতে হয়। ওর জায়গায় আমি থাকলেও বিয়ের জন্য হ্যান্ডসাম আর কর্মঠ ছেলে খুঁজতাম। মানে কাজও করবে, আবার পরিবারের খেয়ালও রাখবে। কি ঠিক বলিনি? তা তো বটেই, তাই না? হ্যাঁ। কিন্তু পছন্দ তো ওকেই করতে হবে। তবে আপা শুনুন, সবাইকে আপন ভাবে এমন ছেলেকে জামাই করা উচিত। ছেলে হবে ভদ্র আর সুশীল, পরিবারের সবাইকে সম্মান করবে, আর আপনারাও জামাইকে নিয়ে গর্ব করবেন, তাই না? মুরব্বীদের খেয়াল রাখার মতো ছেলে আজকাল খুঁজে পাওয়াই মুশকিল। ঠিক বলেছো। এখনকার ছেলেরা এরকম হয় নাকি? তারা কোনোভাবেই পরিবারের দায়িত্ব নিতে চায় না, বুঝলেন আপা? এমনকি বিয়েটা পর্যন্ত করতে চায় না। কিন্তু আমাদের দেমির এরকম না। ঠিক সময়ে বিয়ে করার জন্য জাপান থেকে দ্রুত চলে এসেছে। তাই? হ্যাঁ, কথা সত্য। আমাদের ভাতিজা মানে দেমির ছোটবেলা থেকেই একা বড় হয়েছে, এজন্য একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করতে চাইছে ছেলেটা। আমাদের দেমির খুবই ভালো ছেলে। স্ত্রী আর সন্তানের প্রতি ওর ভালোবাসা থাকবে অসীম, সবসময় আগলে রাখবে। আর স্ত্রীকে তো ও রানী বানিয়ে রাখবে, পরিবারকে কখনো কোনো কষ্ট অনুভব করতে দেবে না। আল্লাহ যেন ওর ভাগ্যে ভালো কাউকে রাখে। মনে হয় ওর ভাগ্যে ভালো মেয়েই আছে। হয়তো কাউকে পছন্দ করে। আচ্ছা, কাকে? মেয়েটাকে সেটা বলেনি। যেহেতু মেয়েটার ব্যাপারে সিরিয়াস, এর মানে বিয়ে করতে চায়। তাই? আচ্ছা, মেয়েটাও কি ওকে পছন্দ করে? জানি না আমি, আমাদের তো কিছু বলেনি। সত্যি বলতে আপা, দেমিরের মতো ছেলে পাওয়া মেয়েটার জন্য সৌভাগ্যের বিষয় হবে। ইনশাল্লাহ। আসলে কি, অনেক সময় পরামর্শ ছাড়া ছেলে মেয়েরা কিছু বিষয় বুঝতে পারে না, তাই না আপা? কি আর বলবো, আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে। ইনশাল্লাহ।